এটা সোনার দেশ না, সোনার দেশ একসময় ছিল, এখন তামায় ভরে গেছে। সোনা অহংকার সব শেষ, এখন খালি জিরো পরে রয়েছে তামা। এখন তামাই দিয়ে সোনা বুঝাই দিবে আর কিছুদিন পরে। এই যে সামনে এসে পড়ছে, চতুর্দিকে এই যে বন্যার কারণে ইয়ে বললাম ঢাকা, ওই ঢাকা মনে হয় বাঁচতে পারবো, মানে ঢাকায় আরো বড় কঠিন। ঘর ভাড়া দিতাম পারি না, খাইতাম পারি না, বাচ্চা কাচ্চা লইয়া বহুত কষ্টে আছি, লেখাপড়া তো করাইতেই পারি না। এটি আমরা কপাল থেকে শেষ। রিস্কাওয়ালার জীবন এটা আসলে একটা জীবন না, কিন্তু রিস্কাওয়ালারে কেউ ভালোবাসে না। মানুষ হইলো, মানুষের মাঝে বেশকম আছে, অনেক বেশকম মানুষ, আর রিস্কাওয়ালা হইলো 10% মানুষ। প্রায় ওবার পদ্মা সেতুর এই রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট খালি এইসব করলে হবে না জনগণ মারিয়া। কথাটা বুঝছেন? আগে জনগণের পেটে ভাত দেন, বাদ দিয়া রাস্তাঘাট আজকে একটা ধরেন, আগামী বছর আরেকটা ধরবেন, প্রতি বছর একটা একটা করে ধরেন। আর একবারে তো সারা বাংলাদেশ একবারে বিল্ডিং করিয়া দেখা দিতে চান, উপর দিয়ে খালি রাস্তা আর রাস্তা, পাবলিক মাইরিয়া, এটা তো আর দেশ হইল না। ডিজিটাল বাংলাদেশ আপনারা করতে চাইতেছেন, হ্যাঁ, মানে পাবলিকের পেটে খিদা রাখিয়া যাতে অনাহারি না থাকে, তাকে বলা হয় ডিজিটাল বাংলাদেশ। 1 কেজি চাউলের দাম 70 টাকা, একটা মাছ আপনার তেলাপিয়া মাছের দাম হইলো 250 টাকা কেজি, পাঙ্গাস কিনতাম 80 টাকা 90 টাকা কেজি, এই পাঙ্গাস কিনা লাগে এখন 200 টাকা কেজি। পোল্ট্রি মুরগ কিনতাম 100 টাকা 120 টাকা কেজি, এখন 200 টাকা কেজি। কিভাবে বাঁচতো ভ্যান গাড়ির ড্রাইভাররা, রিক্সা ড্রাইভাররা? কিভাবে বাচ্চা কাচ্চারা লেখাপড়া করাইতো? রিক্সা চালাইলে এমন মায়ের মৃত্যু হইতে পারে, 1500 2000 টাকা কামাই করে, তাহলে এরা চুরি করে। কথাটা বুঝছেন নি? আর আমি যেভাবে জানি পরিশ্রম করে সারাদিনে 700-800 টাকা ইনকাম করা হয়, মালিক জমা দিতে হয় 150 টাকা, ঘর ভাড়া দিতে হয় 50 টাকা। আমি বেসালার থাকি দেখি আমার 50 টাকা, আরেকজনের আছে এমনও আছে পরিবার 200 টাকা দিতে হয় দৈনিক, তার ঘর ভাড়া তৈতে হয়। গণতন্ত্র তো আস্তে আস্তে আপনারা উড়াই নিয়ে আপনার চাইতেছেন রাজতন্ত্র করে দিতেন, কারণ আপনারাই ভালো বুঝেন। আমরা মূর্খ টুর্খ মানুষ, তাহলে রিস্কে বেশি বুঝতাম, তা হাইকোর্টে থাকতাম, জজ কোর্টে থাকতাম, অফিস আদালতে চাকরি করতাম। তো এই কারণে তো হাইকোর্টে জজ কোর্টে থাকিয়া পাবলিক ফিনিশিং দিতেছে। এরা তো চিন্তা করতো বাংলাদেশের রক্ষা করতে হইব, ডিজিটাল বাংলাদেশ করতে হইব। ওরা পাবলিকের প্রতি লক্ষ্য দেখ, তাইলে বাংলাদেশ, হ্যাঁ, সোনার বাংলাদেশ হবে, ডিজিটাল বাংলাদেশ হবে। আগে পাবলিক বাঁচাক, ক্ষেত খামারির জায়গা সুযোগ সুবিধা করে দেখ, গৃহস্থ করে খাক, সুযোগ সুবিধা করে দিলেই পাবলিক সোনার বাংলায় থাকবে। এই কিছুদিন আগে কারেন্টের সমস্যা, ওই তেলের সমস্যা, গ্যাসের দ্বারাতে ভাত খেতে পারি না। সরকার 15 বছর না, দুটো ভালো কাজ করে আরো 35 বছর থাকুক। কথা হলো জনগণ বাঁচাইয়া থাকুক, জনগণের মাইরা তো আর থাকলে হইব না। আমরা পেটে খিদা, দেশটাই তো তামা। তামা বলতে এই যে যত জনগণ আছে, রিক্সাওয়ালারা আছে, ভ্যান গাড়ির ড্রাইভাররা আছে, একটা মার্কেটের সামনে গেলে 10টা মিনিট রিক্সাটা রাখা যায় না, 500 টাকা ইনকাম করে যায়, বাসার গিয়ে কিছু কিনা যায় না। বউ বাচ্চা পরের দিন সকালে আর উবাস, আবার রিক্সা লইয়া বাড়িতে হয়, 50 টাকার ভাড়া 30 টাকা বলে প্যাসেঞ্জারে, বাধ্যতামূলক লইয়া যাইতেই হয়। জানরে কষ্ট দিয়ে ওই লোকের বাচ্চা কাচ্চা তো এইছি। একটা জিনিস কিনতে গেলে জিনিসের মূল্য বেশি, কাঁচামরিচ 10 টাকার কিনা যায় না, কাঁচামরিচ কিনতে হইব 100 গ্রাম নিলে আপনার 50 টাকা 100 টাকা। তখন কি কাঁচামরিচ খাওয়া যায়? কাঁচামরিচ খাওয়া বাদ দিয়ে দিলাম। পান একটা খাইলে সুপারি দিতেছে না, দিতে পান হলায় অর্ধেকটা চিরা দেয় 5 টাকা, পুষলে নেন নাইলে নাই।